কাদের মধ্যে বেশি দেখি? ছেলেদের মধ্যে আছে? মেয়েদের মধ্যে? 6, 7, 8, 9 মাধ্যমিক সব ক্লাসের আমরা সাজেশন তৈরি করেছি, বিশেষ করে ক্লাস 6 থেকে 9 ইতিহাস, ভূগোল এবং ইংলিশ এই সাজেশন তৈরি করা হয়েছে এবং ইংলিশ সাজেশনটা ভীষণ ভালো করে বানানো হয়েছে, যার মধ্যে 4টে সেকশন আমরা দিয়েছি। তোমাদের সামনে পরীক্ষা, তাই তো? তো পরীক্ষার সময় ইংলিশ কি করব? সারা বইয়ের সব রিডিং ফিডিং পড়বো না, অল্প কিছু জিনিস আমাদেরকে পড়তে হবে, যেটা আমি তোমাদের সাজেশনে দিয়েছি। সেই সাজেশনে তোমাদের রাইটিং সেকশনে দেওয়া হয়েছে। তোমাদের সাজেশনে 4টে টপিকই ক্লিয়ার করা হয়েছে। কি কি? একটা হচ্ছে টেক্সটের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন, মানে টেক্সটের ওই সিনটা যদি তোমাকে দেয়, ওই সিনের কোন পার্ট থেকে তোমাকে তুলে দিতে পারে, সেই পার্টগুলো দেওয়া হয়েছে। তোমাদের সামনেই রয়েছে সাজেশনটা, দেখো এটা যেমন ক্লাস 7 এর ইংলিশ সাজেশন, তোমাদের দেখিয়ে দিই সাজেশনটা কিভাবে রয়েছে। এই সাজেশনটা তোমরা পড়ে আমার কাছে পরীক্ষা দিতে আসবে। তোমরা জানো আগামীকাল থেকে পরীক্ষা শুরু হচ্ছে, ঠিক আছে? ইংলিশের দিন ইংলিশ সাজেশন পড়ে আসবে। এই সাজেশনটা ভালো করে পড়লে তোমার এখানে পরীক্ষা ভালো হবে, স্কুলের পরীক্ষাও ভালো হবে। এবং দেখবে তোমাদের স্কুলে, যার স্কুলে যেটা ইম্পর্টেন্ট বলেছে সেইগুলো সব এই সাজেশনের মধ্যে রয়েছে। কি রয়েছে সাজেশনটার মধ্যে দেখো, তোমাদের এখানে এই দেখো, দেখতে পাচ্ছ দ্য বুক অফ নেচার ক্লাস 7 এর। তো বুক অফ নেচারের এই দুটো অংশ থেকে তোমাদের সিন আসতে পারে, মানে এই শুরুর অংশটা, শেষের অংশটা, এই পার্টটা আমরা ভালো করে করব। আচ্ছা, তারপরে দেখো আরেকটা ইউ রিড হিস্ট্রি, এই অংশ থেকে ইট ইজ এই পর্যন্ত। এই যে ছোট্ট ছোট্ট তোমাদের পরীক্ষায় সিন তো এরকম ছোট্ট ছোট্ট দেয়, তাই না? আর তোমাদের টেক্সট তো থাকে 3 পেজ, 4 পেজ, 2 পেজ এরকম থাকে। তো 3-4 পেজ এখন আমরা পড়বো না, আমি কয়েকটা জায়গা জাস্ট বলেছি, সেইগুলো ভালো করে পড়ে যাবো। আর আমি তো তোমাদের টেক্সট গল্পের মতো পড়িয়েছি, তাই না? তো টেক্সট ভালো করে বুঝলে সিন আনসিন করা, মানে সিনের উত্তর করা তো কোনো ব্যাপারই নয়। তো সেরকম গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া হয়েছে। আর কি দেওয়া হয়েছে? ইম্পর্টেন্ট কোশ্চেন এবং তার অ্যান্সার, মানে এই দা বুক অফ নেচার থেকে তোমাদের যদি সিন আসে, তাহলে এই দুটো পার্ট থেকে আসার সম্ভাবনা বেশি। এবং এই যে হাতে গোনা কয়েকটা প্রশ্ন, এই 11টা প্রশ্ন দিয়েছি, যার মধ্যে 7খানা মতো প্রশ্নের উত্তরও করে দেওয়া আছে। বুক অফ নেচার থেকে তোমাদের যদি দেয়, তাহলে তুমি এর মধ্যে থেকেই সিন পুরোপুরি কমন পাবে, প্রশ্ন উত্তর সমেত রয়েছে। আমরা শুধু কমনের আশা করব না, কারণ আমরা প্র্যাকটিস সেট করেছি কি করে প্রশ্নের লাইন ধরে করতে হয়, সেগুলো সব আমরা ক্লাসে করেছি তো। তবুও পরীক্ষার সময় একটু জাস্ট ভালো করে দেখে যাওয়া, যাতে খুব তাড়াতাড়ি আমার পরীক্ষাটা হয়ে যায় এবং সমস্তটা যেন ভালো মতো পারি, তার জন্য এই সাজেশন। ঠিক একই রকম ভাবে দা বুক অফ নেচারের মতো উই আর 7 রয়েছে, তারপর আর কি রয়েছে, দা রিডেল রয়েছে, এরকম সব কটা থেকেই কিন্তু দেওয়া রয়েছে। তারপর দেখো কিছু আনসিন দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট আনসিন, তোমাদের আনসিন দিলে এগুলো আসতে পারে। আমি এটা ক্লাস 7 এর দেখাচ্ছি, ঠিক একই রকম ভাবে ক্লাস 6, 7, 8, 9 সবকটা ক্লাসের ইংলিশ সাজেশন করা হয়েছে। আচ্ছা, তারপরে নিচের দিকে গেলে দেখতে পারবে ইম্পর্টেন্ট গ্রামার, দেখতে পেয়েছো? এই যে গ্রামার সেকশনে এই যে গ্রামার গুলো ভীষণ ইম্পর্টেন্ট, মানে তোমাদের ফার্স্ট ইউনিটে তোমার ক্লাস 6, 7, 8, 9 এর জন্য যে ক্লাসের যে সাজেশনটা, তো সেই ক্লাসের কোন গ্রামারটা দরকার, যেমন ক্লাস 7 এর সাজেশন দেখাচ্ছি, ক্লাস 7 এর ফার্স্ট ইউনিটের কোন ধরনের গ্রামার আসে সেইগুলো কিন্তু সাজেশনে রয়েছে এবং উত্তর সমেত রয়েছে। এবং এই গ্রামার সেকশনটা আমি আগের দিন কিন্তু বুঝিয়ে দিয়েছি ক্লাস 6 এরটা, তাই না? আমাদের গ্রামার ক্লাসে আগামী দিন আমরা ক্লাস 7 এরটা বুঝিয়ে দেবো। পরপর এরকম ভাবে সমস্তটা চলবে। তো সাজেশন আমাদের সামনে রয়েছে এবং তার প্রপার আর কি বুঝিয়ে সুন্দরভাবে করিয়ে দেওয়া, সমস্তটাই কিন্তু তোমাদের হচ্ছে। তোমরা সাজেশন গুছিয়ে যেমন পাচ্ছ, তেমন তার উত্তরটা কি হবে, কেন হবে, সেটাও কিন্তু তোমরা ক্লাসে বুঝে নিতে পারছো। তো গ্রামার গুলো সমস্ত দেওয়া হয়েছে এবং গ্রামারে কিন্তু উত্তর করা রয়েছে, ঠিক আছে? তো এইরকম সব গ্রামার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং লাস্টে যেটা রয়েছে সেটা হচ্ছে রাইটিং। রাইটিং কোথায় দেখে নি? এই যে রাইটিং আমি হাতে গোনা কয়েকটা রাইটিং দিয়েছি, যেগুলো মেনলি তোমাদের এই ইউনিট টেস্টে পরীক্ষায় আসে। এবং এই রাইটিং এর মধ্যে তোমরা এখানে কিন্তু কমন পাবে, তাই রাইটিং গুলো ভালো করে পড়ে আসবে। দ্য ইন্টেলিজেন্ট ক্রো, দ্য ক্লেভার ফক্স, ঠিক আছে? তারপর ভগবান যা চায় মঙ্গলের জন্য, মানে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে, ঠিক আছে? এরকম টাইপের একটা গল্প আছে, হিন্স থেকে আমরা করব। তারপরে গার্ডেন মানে ফুলের বাগানে ভ্রমণ, তারপর একটা চিড়িয়াখানা, মর্নিং ওয়াক, ঠিক আছে? তোমাদের ফার্স্ট ইউনিটের জন্য যে কটা রাইটিং ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া রয়েছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে দ্য ইন্টেলিজেন্ট ক্রোটা আমরা এখানে করব। তো এই সাজেশনটা ভীষণ হেল্পফুল ফার্স্ট ইউনিট দেওয়ার জন্য। আমি যখন নিজে ক্লাস 6, 7, 8 এ পড়তাম, আমাদেরকে কেউ এরকম গুছিয়ে সাজেশন এবং সাজেশনের জিনিসগুলো বুঝিয়ে দেয়নি। তোমরা এই জিনিসগুলো পাচ্ছ, আমরা ভীষণ পরিশ্রম করছি।
তাই পরীক্ষার সময় আমরা পড়েই পরীক্ষা দিতে যাব। যেমন আমি এখানে আগামীকাল থেকে একটা করে দিনে পরীক্ষা নেব, তাহলে ওই একটা করে পরীক্ষা বাড়ি থেকে ভালো করে পড়ে পরীক্ষা দিতে আসতে হবে। ওই পরীক্ষা মানে চলে গেলাম বই খাতা নিয়ে, তা করলে কিন্তু হবে না। আমরা প্রপার সুন্দর তোমাদের জন্য প্রশ্ন করব, যে প্রশ্নটা ভীষণ এক্সপেক্টেড হবে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে? এবং তোমাদের একদম সুন্দর করে প্রশ্নপত্র দিয়ে দারুণ ভাবে পরীক্ষা যেরকম ভাবে নেওয়া হয়, একদম স্কুল প্যাটার্নে, স্কুলের ভাইব তোমরা এখানে ফিল করতে পারবে। তাই পরীক্ষাটা সবাইকে ভালো করে দিতে হবে, এবং পরীক্ষা ভালো দিতে গেলে এই সাজেশন গুলো লাস্ট টাইম ভালো করে পড়বো। এগুলো হচ্ছে লাস্ট মিনিট সাজেশন, মানে সারা বছর আমরা সমস্তটা ভালো করে বুঝে করেছি, এবার পরীক্ষার সময় তো এত পড়া যাবে না, তখন একদিনে একটা গোটা সাবজেক্টে সব পড়তে হবে। তখন সব কি করে আমরা পড়বো? তখন আমরা কি করবো, এই সাজেশনের এই জিনিসগুলো এক ঝলকে ভালো করে দেখে যাব। পরীক্ষা যেন পুরোতে আমরা পুরো পাই। পাবো তো? সবার স্কুলে ফার্স্ট ইউনিট ভালো হবে তো? আজকে তোমাদেরকে আমি দ্য ইন্টেলিজেন্ট ক্রো, যেটা তোমাদের আগের দিন বাড়ির কাজ ছিল, ঠিক সেই জিনিসটা কি করে, তোমরা তো সবাই লিখেছো তো, এবং পিডিএফটা তো ক্লাস 7 পেয়ে যাবে, এবং কিভাবে উত্তরটা আমরা নিজে থেকে লিখবো সেইটা আমি আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভালো করে মন দিয়ে ক্লাসটা সবাই করবে। আচ্ছা, তোমাদের এটাকে কি বলে? এটা স্টোরি, তাই তো? স্টোরি যখন দেবে তখন দেখবে স্টোরির একটা হিন্টস থাকবে। কি থাকবে? হিন্টস। ওই হিন্টস মেনটেন করে আমাদেরকে করতে হবে। সবার আগে আমি হিন্টস গুলো দেখবো, দেখে মনে মনে একটা গল্প আগে বানিয়ে নেব, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে সুন্দরভাবে গল্পটা লিখবো। বুঝতে পেরেছি? আমাদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে, যে প্রথম দেখেই আমি যা আছে পরপর লিখে দিলাম, স্যার আমার রাইটিং লেখা হয়ে গেছে, তুমি 1 নাম্বারও পাবে না। তোমায় কি করতে হবে? আগে হিন্টসটা দেখে বুঝতে হবে গল্পটা কি, ঠিক আছে? তারপরে গল্পটা মনে মনে বানাতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে বসাতে হবে। আর একটা জিনিস, তোমাকে কিন্তু হিন্টসে প্রেজেন্ট টেন্স ইউজ করবে। দেখো এই যে হিন্টস দিয়েছে এখানে, তুমি দেখতে পারো, আমি বোঝাচ্ছি যে প্রেজেন্ট টেন্সে কিন্তু হিন্টস থাকবে, কিন্তু তুমি যখন কোনো একটা রাইটিং লিখছো, মানে কোনো একটা গল্পটা তো অতীতের হয়, তখন তুমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করবে না। কোন টেন্স ইউজ করবে? পাস্ট টেন্স, সিম্পল পাস্ট, তাই না? আমরা তো ফরমেশন সমস্ত কিছু জানি। সিম্পল পাস্ট মানে ভার্বের সেকেন্ড ফর্ম, আর মেন ভার্ব না থাকলে আমরা ওয়াজ ওয়্যার বসাবো, তাই না? যদি প্রশ্নবোধক বানাতে হয় তাহলে ডিড আনবো। ক্লিয়ার? এগুলো আমরা জানি তো। আচ্ছা দেখো, সবার প্রথমে হিন্টস একটুখানি তোমরা দেখে নাও, যে আমরা যে রাইটিংটা করছি। দেখো তোমাদের কিন্তু হেডিংটাও দিয়ে দেবে না, যে হেডলাইনটা কি হবে, তোমাদের নিজেদেরকে লিখতে হবে। আর রাইটিং শুধু মুখস্থ করে গেলে কিন্তু হবে না, বুঝতে হবে। বুঝে নাও, আর পুরো পিডিএফটা তোমরা তো পেয়েই যাবে। ক্রো লুকিং ফর ওয়াটার, প্রথমে আমরা দেখতে পাচ্ছি ক্রো লুকিং ফর ওয়াটার, তার মানে কাক জল খুঁজছে। আচ্ছা, তারপরে দেখো থার্স্টি, সে ক্ষুধার্ত, মানে তার খুব তৃষ্ণা পেয়েছে, জলের তৃষ্ণা পেয়েছে। ফাইন্ডস এ পিচার, তাহলে একটা পিচার সে খুঁজে পেয়েছে। পিচার মানে পাত্র, কলসি বা পাত্র। দেখো এখানে ফাইন্ডস রয়েছে, ভার্বের শেষে এস বাই এস থাকলে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে যায়, তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে তুমি যদি এখানে ক্রো কথাটা সাবজেক্ট বসিয়ে ফাইন্ডস লিখে দাও, তাহলে কাটা হয়ে যাবে না? সিম্পল প্রেজেন্ট টেন্সে হয়ে যাবে তো। গল্প সিম্পল প্রেজেন্ট টেন্সে হয় না, গল্প হয় পাস্ট টেন্সে। তাহলে এই ফাইন্ডস কে তোমাকে করতে হবে ফাউন্ড, ঠিক আছে? আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো ওয়াটার এট দ্য বটম, এই বটম, তাহলে একদম বটমে মানে একদম নিচে জল রয়েছে, তাহলে সে যে কলসিটা পেলো তার একদম নিচে জল রয়েছে। তারপর কি আছে? ফাইন্ডস পিবেল, তারপর সে কিছু পিবেল নুড়ি পাথর খুঁজে পেলো, মানে তার মাথায় প্ল্যান হলো যে কি করে জলটাকে উপরে তোলা যায়, তো নুড়ি পাথর তার সামনে চলে এসছে, মানে সে খুঁজেছে, পেয়ে গেছে। তারপরে ড্রপস পিবেলস, পিবেল গুলো তারপর একে একে ড্রপ করলো। আচ্ছা, ওয়াটার লেভেল রাইজেস, তারপর জলটা আস্তে আস্তে উপর দিকে উঠলো, এবং কোয়েঞ্চেস থার্স্ট, এবং সে তার তৃষ্ণা মেটালো। স্টেপ বাই স্টেপ বুঝতে পেলাম, কারণ আমরা প্রথমেই দুম করে সে তার তৃষ্ণা মিটিয়ে ফেলেছে দিয়ে শুরু করলাম, হবে? তাহলে গল্প তো স্টেপ বাই স্টেপ হবে। আর প্রত্যেকটা ক্ষেত্রে দেখো ভার্বগুলো সব ভার্বের শেষে এস বাই এস রয়েছে। দেখো এই যে কোয়েঞ্চেস, ঠিক আছে, তারপর রাইজেস, ড্রপস, সব সিম্পল প্রেজেন্ট। তাই আমরা না বুঝতে পারলে মূর্খের মতো আমরা হয়ে যেতে পারি। তাই আমাদেরকে বুঝতে হবে আমাদের ভার্বের কিন্তু সেকেন্ড ফর্ম বানাতে হবে, আর সাবজেক্টটাকে তার আগে বসাতে হবে। তারপরে বাদ বাকি তো আমরা দারুণভাবে রাইটিং লেখা শিখছি, শিখেও গেছি, আরো শিখবো, তাই তো? আচ্ছা, এবার দেখো আমি হিন্টস দেখে দেখে কি করে জিনিসগুলো করব। সবার আগে আমি কোন হিন্টসটাকে তুলবো? প্রত্যেকটা হিন্টস থেকে যেন আমি একটা কি দুটো লাইন যেন লিখতে পারি। বোঝা গেল? প্রথম হিন্টস দেখো, ক্রো লুকিং ফর ওয়াটার, কাক জল খুঁজছে। বোঝা গেল? জল খুঁজছে, তাহলে এইটা দিয়ে কি লাইন বানানো যায় দেখি তো। দেখো ওয়ান ডে, আমি বানিয়ে দিলাম একদিন একটা কাক সব জায়গায় জল খুঁজছিল। একদিন, একদিনকে কি বলে? ওয়ান ডে। আচ্ছা, সাবজেক্টকে একটা কাক,
কাক, তার মানে একটা কাকই তো হবে, তাহলে এ ক্রো। সাবজেক্ট বসিয়ে দিলাম এ ক্রো। আচ্ছা তারপরে কি, আচ্ছা খুঁজছিল, পাস্টে অতীতে কন্টিনিউ করছিল, তাই না, সে তো জল খুঁজছিল, তাহলে অতীতে কন্টিনিউ হলে কোন টেন্স হয়, পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউ, পাস্ট কন্টিনিউয়াসের ফরমেশন আমরা জানি, ওয়াজ ওয়্যার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, সিঙ্গুলার হলে ওয়াজ, প্লুরাল হলে ওয়্যার। এটা ক্রো, তাই তো, সিঙ্গুলার তো, তাহলে কি বসাবো, ওয়াজ। বুঝলাম এটুকু। আচ্ছা তারপরে দেখো খুঁজছিল, খোঁজাকে কি বলে, লুক। হ্যাঁ, এখানে ওই যে খোঁজা মানে এখানে দেখাটাকেও বলছে, দেখা, এই চারিদিক দেখছে মানেও তো খুঁজছে, তাহলে আমরা কি লিখবো, লুকিং। ঠিক আছে, লুক ফর মানে হচ্ছে ফেজাল ভার্ব, লুক ফর মানে খোঁজা, তো আমরা এটাকে কি করবো, লুকিং ফর। হ্যাঁ, কি খুঁজছিল, কি খুঁজছিল, সবাই এদিকে মন দেবে, কি খুঁজছিল, জল, ওয়াটার। ওয়াটার হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে দেখো কি সুন্দর সাজালাম, ওয়ান ডে এটা একটা অতিরিক্ত অংশ প্রথমে বসিয়ে দিলাম, তারপর আমরা সাবজেক্ট বসালাম, তারপরে হেল্পিং ভার্ব বসালাম, তারপর মেন ভার্বের সাথে আইএনজি বসালাম, তারপর অবজেক্ট বসালাম, তারপর আবার একটা অতিরিক্ত অংশ রয়েছে, সেটা সমস্ত দিকে হচ্ছিল, তাই তো, তাহলে কি লিখবো, সেটাই কি বলে, এভরিওয়্যার। এটা মুখস্থ করতে লাগবে, এটা না দেখে সবাই বলতে পারে, ওয়ান ডে এ ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার এভরিওয়্যার। পারবো না, এ কি মুখস্থ করতে হবে সারাদিন ধরে। আচ্ছা তারপরে সে তো জল খুঁজেছে, আচ্ছা এবার আমাকে বুঝতে হবে সে জল কেন খুঁজছে। আগে আমাদের হিন্সে ছিল না, সে তো থার্স্টি ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, ক্ষুধার্ত না তৃষ্ণার্ত। তাহলে কে তৃষ্ণার্ত, কাকটা। তাহলে কাক সম্বন্ধে আমি একবার লিখে ফেলেছি, কাককে কি আর রিপিট করব, কাকের পরিবর্তে একটা প্রোনাউন চাই। আমি এখানে কাককে একদম পুরো মহারাজা মনে করছি, মানুষ, মানুষের মতো মনে করছি, মানে তাকে গুরুত্ব দিচ্ছি। তাহলে কোনো প্রাণীকে যদি গুরুত্ব দেওয়া হয়, তাকে নিয়ে লিখছি মানে তো তাকে গুরুত্ব দিচ্ছি, তাহলে তার পরিবর্তে প্রোনাউন হিসেবে আমি, ছেলে হলে হি, মেয়ে হলে সি, আমি ছেলে হিসেবে ধরে নিচ্ছি, হি লিখে দিলাম। আচ্ছা হলো। আচ্ছা সে ছিল তো থার্স্টি, থার্স্টি তো কোনো ভার্ব নয়, তাহলে সে ছিল তার থার্স্টি, তাহলে ছিল, ছিলকে কি বলে, পাস্ট টেন্সে তো ওয়াজ ওয়্যার আছে, পাস্ট টেন্স মানেই আমাদের কয়েকটা ভার্ব মনে রাখতে হবে, কি কি আসতে পারে, ভার্বের সেকেন্ড ফর্ম, আর কি আসবে, ওয়াজ আসবে, আর কি আসতে পারে, ওয়্যার আসবে, আর কি আসবে, ডিড আসবে। এই জিনিসগুলোই মাথায় রাখলে হবে। এখানে কোনো অ্যাম ইজ আর এর কোনো গল্প নেই, এখানে কোনো হ্যাভ হ্যাজ এর গল্প নেই, এখানে কোনো শ্যাল উইল এর গল্প নেই। আর একটা জিনিস মিস হয়ে গেছে, আর কি আসবে, আর কি আসবে, হ্যাড আসবে, হ্যাড, হ্যাড। এইগুলো হচ্ছে পাস্ট টেন্সের প্রপার্টি, এটা আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে পারছি। আচ্ছা তারপর দেখো, সে হয়েছিল খুব, ভেরি মানে খুব, তাহলে সে ছিল খুব কি, তৃষ্ণার্ত, তৃষ্ণার্তকে কি বলে, থার্স্টি। এবং এছাড়াও তো সে চেষ্টা ফেষ্টা করছিল, সে সে ক্ষুধার্ত মানে তৃষ্ণার্ত ছিল, ফুল স্টপ দিয়ে দিতে পারি। আর যদি মনে করি না ফুল স্টপ দেবো না, একটা লাইনে লিখবো, তাহলে সাবজেক্ট আর রিপিট করতে হবে না, কারণ সে তৃষ্ণার্ত ছিল, আবার সেই তো চেষ্টা করছিল জল খোঁজার। হ্যাঁ, যদি আমি এখানে ফুল স্টপ দিয়ে দিই, তারপর আবার আমি তাহলে হি দিয়ে শুরু করব। আমি এখানে ফুল স্টপ দিইনি, আমি কি করেছি দেখো, হি ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড, এবং দিয়ে যুক্ত করেছি, এবং সেই তো চেষ্টা করছিল, তাহলে কি লিখবো, সে চেষ্টা করছিল, মানে পাস্ট কন্টিনিউয়াস সিঙ্গুলার, তাই ওয়াজ। চেষ্টা করাকে কি বলে, ট্রাই, ট্রাই এর সাথে কি করবো, আইএনজি, ট্রাইং। আচ্ছা হিজ বেস্ট মানে তার সব থেকে বেস্ট, মানে এফর্ট দিচ্ছিল, মানে আমাকে পেতেই হবে, না পেলে তো মরে যাবো, তাহলে সেটাকে কি লিখবো, হিজ বেস্ট। কোনো কিছু করতে, কি করতে, খুঁজতে, খুঁজতে, কি খুঁজতে, ওয়াটার। তাহলে কোনো ভার্বের শেষে তয়কারের তে আসলে টু প্লাস ভি1 বসাতে হয়, তাহলে এখানে খোঁজা হচ্ছে ফাইন্ড করা, তাহলে টু ফাইন্ড, কি ফাইন্ড করা হচ্ছে, ওয়াটার। ঠিক আছে, তো এখানে কি লিখলাম, হি ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়াজ ট্রাইং হিজ বেস্ট, চেষ্টা করছিল তার পুরোটা দিয়ে, টু ফাইন্ড খুঁজতে, কি, ওয়াটার, জল। বুঝতে পেরেছি। অথবা লাইনটাকে খণ্ডও করা যায়, কি করা যায়, হি ওয়াজ ভেরি থার্স্টি ফুল স্টপ, এন্ড কেটে দেবো, কেটে দিয়ে কি লিখবো, হি ওয়াজ ট্রাইং হিজ বেস্ট টু ফাইন্ড ওয়াটার, লেখাই যায়, সহজ। তারপরে দেখো, এবার দেখো, এবার আমরা যেটা দেখতে পাবো, আমাদের হিন্সে কি ছিল, পিচার, সেটা পিচার খুঁজে পেয়েছিল না, মাটির একটা কলসির মতো। আচ্ছা তাহলে সে তো হঠাৎ ওটা পেলো, তাই না, সে হঠাৎ দেখতে পেয়েছে তো, এমন তো না সে জানে ওখানে ওটা পড়ে আছে, এমন কি, সে হঠাৎ করে পেয়েছিল। তাহলে হঠাৎকে কি বলে ইংলিশে, সাডেনলি। আচ্ছা কোথায় পেয়েছিল, কোন একটা বাগানের মধ্যে,
তো আমরা এখানে এই যে অতিরিক্ত অংশ ইন এ গার্ডেন, এই অংশটা আমরা এখানে লিখতেও পারি, শেষেও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো আমি এখানে লিখে দিয়েছি সাডেনলি ইন এ গার্ডেন, বাগানের মধ্যে সে, তাই তো কি লিখবো, সাবজেক্ট হি, পেয়েছিল, ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড, কি পেয়েছিল, পিচার পেয়েছিল, কটা, একটা, এ পিচার, নাউন যদি গোনা যায় তাহলে তার আগে আর্টিকেল বসাতে হবে, এ পিচার, পিচারটা পেলো, কিন্তু কাজে কি লাগলো, বাট, কিন্তু, কিন্তু কি, কিন্তু পিচারের মধ্যে যে জলটা ছিল, এখানে জল এবার সাবজেক্ট, দা ওয়াটার, কার মধ্যে, এর ভেতরে, ইন ইট, তাহলে এর ভেতরে যে ওয়াটারটা ছিল ওয়াজ এট দা বটম, বটম মানে একদম নিচে, তাহলে দা বটম একদম নিচে কিন্তু জলটা ছিল, এইটুকু বুঝতে পেরেছি। তো এইখানেও তুমি দুটো লাইন বানাতে পারো, এখানে দুটো লাইন বানানোর থেকে বাট দিয়ে করলেই বেশি ভালো শোনাচ্ছে। তো বাট, কিন্তু দা ওয়াটার সাবজেক্ট তো, আচ্ছা ইন ইট এই কথাটা অতিরিক্ত অংশটা আমি পরেও দিতে পারি, কারণ সাবজেক্টের পর আমার যেটা প্রয়োজন ভার্বের, তাহলে ওয়াটার ছিল, ওয়াজ এট দা বটম হলো, তারপরে তুমি ইন ইট লিখে দাও, ইন ইট, বোঝা গেল, কোনো সমস্যা নেই, তুমি লাস্টে লিখে দাও, সবার আগে তুমি সাবজেক্ট তারপরে ভার্ব বসাবে। মন দিয়ে ক্লাস করতে হবে, অনেকের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু বডি ব্যাক আছে, আমি আর 10টা মিনিট নেবো, এই 10টা মিনিট তোমাকে মন দিতেই হবে এদিকে, কারণ আমি পরিশ্রম করছি, তোমাদেরও পরিশ্রম করতে হবে। আচ্ছা তারপরে দেখো, তারপরে কি, সে কি পেলো, যে জলটা তো এটার মধ্যে একদম তলায় রয়েছে, জলটা সে কি করে খাবে, তাহলে জলটাকে উপরে তুলতে হবে, তাহলে কি করা যায়, বুদ্ধি খাটাতে হবে, ঠিক আছে। তো ওখানে একটা লাইন আমি করতেই পারি যে আমি তারপর সে বুদ্ধি খাটালো, না দিলেও হবে। তো কি করলো, সে কি করলো, সে ভাবতে শুরু করলো কি করা যায়, তাই তো, দেখো, আচ্ছা দেখো, তারপর সাবজেক্ট কি তাহলে, দা ক্রো, তো এখানে আমি দা ক্রো লিখতে পারি, হিও লিখতে পারি, দেখো অনেকবার আমি হি 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 লিখছি বলে এবার আবার একটু দা ক্রো লিখছি, কারণ এখানে কিন্তু আর এ ক্রো লেখা যাবে না, এটা কি আমরা জানি, জানি না তো, ঠিক আছে, জানতে হবে না, যারা জানি বলছে তাদের বলতে হবে কি জানো, জানো না, প্রথম যখন কোনো নাউন নিয়ে কথা বলা হবে তার আগে এ বসবে, এরপরে পুরো পুরো প্যারাগ্রাফের মধ্যে যদি এই নাউনটাকে রিপিট করা হয় তখন আর এ বসবে না, কি বসবে, দা, এটা মাথায় রাখতেই হবে, বোঝা গেল। তাহলে আমি কি লিখবো, দা ক্রো, অথবা হি লিখলেও হবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তারপরে দেখো, শুরু করেছিল, তাই তো, তাহলে স্টার্ট, স্টার্টের পাস্ট ফর্ম কি, স্টার্টেড, আমি বলেছি সব পাস্ট টেন্সে হবে, স্টার্টেড, কি শুরু করেছিল, থিংকিং, ভাবনা চিন্তা, ভাবনা চিন্তাকে কি বলে, থিংকিং, আচ্ছা কি থিঙ্ক করছে সে, কি করে জল পাওয়া যায়, কি করে পাওয়া যায়, কি করে পাওয়া যায়, কি করে পাওয়া যায়, ইংলিশে কি বলে, হাউ টু গেট, হাউ টু গেট, এটা মুখস্থ করে রাখো, কি করে করা যায়, কি করে পাওয়া যায়, হাউ টু গেট, কি জল তো, তাহলে নির্দিষ্ট জলের কথাই তো বলা হচ্ছে, দা ওয়াটার, হয়েছে 50% হয়ে গেছে, বাকি 50% হবে, একই রকম কনসেন্ট্রেশন যেন সবার থাকে। তারপর দেখো, আচ্ছা তারপরে সে তো প্ল্যান করলো, কি মানে সে ভাবলো কি করে পাওয়া যায়, যদি তুমি ভাবো তুমি পারবে, তোমার মধ্যে যদি ভাবনা থাকে যে আমাকে এটা করতে হবে, কি করে করা যায়, তুমি ভাবো অনেকক্ষণ, দেখবে তুমি সমাধান ভগবান তোমাকে দেবে, আর তুমি যদি চেষ্টাই না করো তুমি পারবে না। কেউ যদি মনে করো আমি পড়াশোনায় নিজেকে ভালো করবো, তুমি ভাবো, প্রত্যেকদিন ভাবো, দেখো তুমি ভালো হয়ে যাবে, কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ভাবো, তাতেই দেখবে ভালো হয়ে গেছো। আচ্ছা দেন হলো, আচ্ছা তারপরে সাবজেক্ট, এখানে আমি যা খুশি বারবার বলছি, সাবজেক্ট আমি হি 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 দিয়ে করতে পারি, অথবা দা দিয়েও করতে পারি, দা ক্রো, কিন্তু শুধু ক্রো দেবো না। আচ্ছা দেন হি, তাহলে সে পেয়েছিল, ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড, ফাউন্ড মানে পেয়েছিল, কি পেয়েছিল, কিছু, কিছু, কিছু কি, পিবেলস, পিবেলস পেয়েছিল, কোন জায়গায় তো পেয়েছিল, এটা কোথায় পেয়েছিল, কোনো কিছু নিচে, নিচে বোঝালে প্রেপোজিশন কি বসে, আন্ডার, কিসের নিচে, একটা গাছ, এ ট্রি, দেখো গাছ সম্বন্ধে আমরা প্রথম জানলাম, কোন একটা গাছও রয়েছে এর মধ্যে, তাই এ ট্রি দিলাম, এরপর যদি গাছটাকে আমাকে এর মধ্যে কোনোভাবে আনতে হয়, আমি কিন্তু এ ট্রি আর দেবো না, কি দেবো, দা ট্রি। আচ্ছা তারপরে দেখো আবার সাবজেক্ট চলে আসলো, হি, আচ্ছা তারপরে দেখো সে ওটাকে পিক করলো, যে তুমি যখন একটা কিছু তুলবে, তোলা মানে ওটাকে পিক করা বলে, বোঝা গেল, তাহলে পিকের পাস্ট ফর্ম কি, পিকড, হি পিকড, কোনগুলো, ওই পাথরগুলোকে, পিবেল গুলোকে, হ্যাঁ, তো এইখানটা আমি লিখতে পারি দা পিবেলস
অথবা দেম। দেম দিয়ে দিলে দা পিপলস লিখতে হবে না, কারণ পিপলস কথাগুলো তো এর আগে হয়েছে, তো এর পরিবর্তেই তো দেম আসছে। বোঝা গেল? তুমি চাইলে এটাকে পিপলস দিয়ে দিতে পারো, কিন্তু এখানে পিপলস এর পরে কিন্তু দা বসাতে হবে, কারণ এখানে পিপলসটা প্রথম ব্যবহার হয়েছে, দ্বিতীয়বার যখন একে ব্যবহার করব দা বসাবো। হ্যাঁ, তো আমি পিপলস বসাবো না, পিপলস এর পরিবর্তে প্রোনাউন আমি দেম বসিয়ে দিলাম, হয়ে গেল। আচ্ছা, দেম আপ, তারপর কি একে একে তুলবে তো, একসাথে তো সব তুলতে পারবে না, ওর তো ঠোঁট তো একটা একটা করে উঠবে, তাহলে একটা একটাকে কি বলে, ওয়ান বাই ওয়ান। কি কি দিয়ে তুলছে, কোনো কিছুর সাথে, ঠোঁটের সাথে, তাহলে সাথে বোঝালে কি হয়, উইথ। তার ঠোঁট, কার ঠোঁট, তার ঠোঁট, তাহলে হিজ বিক, তাহলে ঠোঁটে করে সে তুলে কি খেয়ে নেবে, তারপর তো তাকে আবার গিয়ে ফেলতে হবে কলসির মধ্যে, তাই তো। তো এন্ড এবং তারপরে সেগুলো ড্রপ করতে হবে, ফেলাকে কি বলে, ড্রপ করা, তাহলে ড্রপ তো আমরা লিখবো না, ড্রপড করবো পাস্ট টেন্স, তাহলে এন্ড ড্রপড। কোনগুলো, পিপলস গুলো তো, কোনগুলো ড্রপ করা হবে, পিপলস, তাহলে আমরা এখানে দা পিপলস অথবা দেম লিখতে পারি, আমরা দেম লিখবো। নাউন একবার ব্যবহার হয়ে গেলে তাকে আর রিপিট করবো না, তাহলে স্ট্যান্ডার্ডই নষ্ট হয়, তাহলে সেগুলো তারপর সে ড্রপ করলো কোথায়, ইনসাইড দা পিকচার, ইনসাইড দা পিকচার। ইনসাইড কখন বসে, ইনসাইড একটা প্রিপোজিশন, কোনো কিছুর ভেতরে, মানে কোনো কিছুর ভেতরে কোনো একটা সাইডে বোঝাতে গেলে ইনসাইড হয়। বোঝা যায়? তুমি ঘরের মধ্যে রয়েছে তাহলে ইন দা রুম, ঘরের মধ্যে একটা সাইডে রয়েছে তখন ইনসাইড দা রুম। বোঝা গেল? তো ওখানে তো পাথর পিবেল গুলো ফেলছে, ঠিক আছে, পিবেল গুলো তো বিভিন্ন সাইডে গিয়ে পড়ছে না, তাই ইনসাইড লিখবো, ইন দা, ইনসাইড দা পিকচার। এবার তুমি যদি ভুল করে ইন লিখে দাও তাতেও সমস্যা নেই, ইনসাইড লিখলে ভালো হয়। আচ্ছা, এটুকু সবাই বুঝতে পেরেছি তো? তো আমি কিন্তু পুরো হিন্টস থেকে করাচ্ছি, এখানে হিন্টসে যা আছে, আমাদের হিন্টসে কতটা কমপ্লিট হলো, ফাইন্ডস পিপল হয়ে গেছে, ড্রপস পিপল, পিপল ফেলাও হয়ে গেছে, তাহলে এবার লাস্টের এই পয়েন্ট দুটো বাকি। প্রথম পয়েন্টে কি আছে, ওয়াটার লেভেল রাইজেস, ঠিক আছে, রাইজেস প্রেজেন্ট ইনডিফিনাইট রয়েছে, আমরা তো প্রেজেন্ট ইনডিফিনাইট করব না, করব? আচ্ছা, তাহলে কি করব দেখি। আচ্ছা দেখো, এবার কি বলা হচ্ছে, সে ফেলেছে, এবার দেখো এইভাবে, এইভাবে, এই যে ফেলতে ফেলতে জলটা উঠলো, তাহলে এইভাবে জলটা উঠলো, তারপর সে জলটা খেলো, সে তার তৃষ্ণা মিটিয়ে দিল, হ্যাঁ না, পরপর পরপর কথাগুলো, তাহলে এইভাবে, ইন দিস ওয়ে, কি উঠছে, জল, তাহলে ওয়াটার নিয়ে আগে একবার কথা হয়েছে, তাহলে কি লিখবো, দা ওয়াটার, শুধু জল নয়, ওয়াটার লেভেল, এখানে শুধু ওয়াটার উঠছে না, ওয়াটার লেভেল উঠছে, লেভেল না, জলটা উঁচু হয়ে যাচ্ছে, কি বুদ্ধি বল, তাহলে এই বুদ্ধি তো আমরাও কাজে লাগাতে পারি, কিন্তু আমাদের তো মুখটা ঢোকাতে হয় না কোনো কিছু জল খাওয়ার জন্য, ঢোকাতে হয়, যদি এমনটাতে ঢোকাতে হতো তখন আমাদেরকেও, মানে তখন সায়নকেও পাথর ফেলতে হতো। যদি যাই, দেখা গেল যে জলের বোতল থেকে তুই জল খাবি, ঠিক আছে খাবি, কিন্তু জলের বোতল থেকে জল খেতে গেলে ওর ভেতরে মুখটা ঢোকাতে হবে, জলের বোতল তোর হাতে আসবে না, তোর হাতই নেই, তুই ধর এরকম কি করবি তখন, তোকে ওর মধ্যে পাথর ফেলে ফেলে জলের লেভেল তুলতে হবে, দিয়ে মুখটাকে কোনো মতে ছোট করে ঢুকিয়ে দিতে হবে। আচ্ছা, তাহলে দা ওয়াটার লেভেল, এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আচ্ছা, উঠে আসছে, উঠে, ওটাকে কি বলে, কেম আপ, কাম আপ, কাম আপ মানে উঠে আসা, তো কামের পাস্ট ফর্ম করবো যেহেতু পাস্ট টেন্স, তাহলে কি লিখবো, কেম আপ, উঠলো। আচ্ছা, ওঠার পর কি করবে, এবার কি ও উড়ে চলে যাবে, হয়ে গেছে আমার কাজ কমপ্লিট, এবার যাই যাই অন্য কোথাও যাবে, তারপরে কি করবো আমরা জানি তো, এবার মন ভরে জলটা খাবে, জল তেষ্টা যখন পায় তখন সে এর মজা বুঝবে, যে যার জল তেষ্টা পায়, সবারই পায়, মানে খুব জল তেষ্টা পেলে জল খাওয়ার শান্তিটা ঠিক তখনই ফিল করা যায়। এন্ড এবং, আচ্ছা কে খাবে, হ্যাঁ, তো এখানে আমরা হিও লিখতে পারি, দা ক্রো লিখতে পারি, আমরা লাস্টে দা ক্রোই লিখবো, কেন, কারণ হিরোকে এবার লাস্ট টাইমে একদম এন্ট্রি তো করাতে হবে, একদম লাস্ট, সিনেমার শেষের দিকে, তাহলে দা ক্রো। আচ্ছা, তৃষ্ণা মেটানোকে কি বলে, কুয়েঞ্চ, এই যে কুয়েঞ্চেস ছিল না আমাদের হিন্সে, ছিল কুয়েঞ্চেস, হ্যাঁ, আমরা কুয়েঞ্চেস রাখবো, আমরা তো পাস্ট টেন্স করবো, কুয়েঞ্চড, তাহলে এস সরি লাস্টে আমরা ইডি যুক্ত করে দেবো, তাই তো, ভার্বের শেষে ইডি যুক্ত করলেই বেশিরভাগ ভার্বে কি হয়, ভার্বের সেকেন্ড ফর্ম হয়ে যায়, কুয়েঞ্চড। আচ্ছা, তৃষ্ণা মেটানো, ঠিক আছে, মেটানো, মিটিয়ে দিচ্ছে, যেটা কুয়েঞ্চড, কি কি কুয়েঞ্চ করলো, কি মেটালো, হিজ, তার, এখানে তো যার তার তৃষ্ণা নয়, তার। আচ্ছা, তৃষ্ণাকে কি বলে, থার্স্ট, তার যে তৃষ্ণা ছিল, থার্স্ট, সেটা সে মিটিয়ে দিল। সবাই বুঝতে পেরেছি? এই রাইটিংটা ক্লাস 7 এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাদের
কি বলে সাজেশনের মধ্যে দিয়েছি। একই রকম ভাবে ক্লাস 6 এর কোনগুলো ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, 8 এর কোনটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, 9 এর কোনটা ইম্পর্টেন্ট দেওয়া হয়েছে, এবং সেগুলো বুঝিয়েও দেওয়া হয়েছে। এবং মাধ্যমিকেরও আমরা সাজেশন রোড ম্যাপ একদম শুরুর থেকে দিচ্ছি। ঠিক আছে, আমরা আমাদের 100% দিচ্ছি, তোমরা তোমাদের 100% দাও। দেখো পরীক্ষা ভালো হবে, নিজের মধ্যে পজিটিভিটি কাজ করবে, মনে হবে পরের বারও পরীক্ষা ভালো দিতে হবে, এবং আস্তে আস্তে দেখবে তুমি লাইফে সাকসেসফুল হচ্ছে, মনে হবে সাকসেসফুল আমাদের হতে হবে। কারণ প্রত্যেক ক্ষেত্রে তুমি যখন সফলতা পাবে না, তখন ভেতরে একটা আলাদাই সন্তুষ্টি কাজ করবে, মনে হবে এর পরের বারও সফল হতে হবে। হতে হতে তুমি একদিন সফল হয়ে যাবে, একদম বড় মানুষ হয়ে যাবে, সারা পৃথিবীর দুনিয়ার লোক তোমাকে চিনবে। আজকের ক্লাস এখানেই সমাপ্ত। সবাই তাহলে বুঝতে পেরেছি তো? সবার ভালো লেগেছে?